কারো সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে এই তিনটি কাজ অবশ্যই করুন। সে কথা বলবেই। কখনো এমন হয়েছে কি, একদিন যাকে ছাড়া একটাও দিন কল্পনা করতেও পারতেন না, সে আজ হঠাৎ আপনাকে এড়িয়ে চলে গেছে? একটা সময় যার সাথে প্রতিদিন কথা বলতেন, ছোট ছোট বিষয়ে হাসতেন, রাগ করতেন, সে আজ আপনার মেসেজ দেখেও উত্তর। কি একটা শূন্যতা তৈরি হয়েছে, তাই না? আপনার মনে হয় আপনি কিছু না করেও ভুলে পরিণত হয়েছে, এবং তখন প্রশ্ন আসে, এমন হঠাৎ দূরত্ব কেন? আমি কি করলাম? সে কি আর কখনো কথা বলবে না? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এমন পরিস্থিতিতে যদি আপনি সঠিক সিদ্ধান্ত নেন, যদি আপনি ধৈর্য, মেধা আর আবেগ দিয়ে কাজ করেন, তবে হয়তো সেই সম্পর্ক আবার ফিরে আসতে পারে। আজকের এই ভিডিও ঠিক সেই বিষয়ে। কারোর সাথে কথা বলা বন্ধ হয়ে গেলে কিভাবে আপনি তিনটি কাজের মাধ্যমে সেই সম্পর্ককে আবার জীবিত করতে পারবেন। এই ভিডিও শুধু একটা কৌশল শেখাবে না, এটা আপনাকে একটা দৃষ্টিভঙ্গি দেবে। আপনি কিভাবে সম্পর্কের গভীরতা বুঝবেন, কিভাবে আপনি নিজেকে গড়বেন, আর কিভাবে অপেক্ষার শক্তিতে ভালোবাসাকে ফিরিয়ে আনবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। হয়তো এই কয়েকটা মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কটা বাঁচিয়ে দিতে পারে। নাম্বার 1, আত্মবিশ্লেষণ, অর্থাৎ আমি কোথায় ভুল করলাম। প্রথম কাজটি হলো আত্মবিশ্লেষণ। আপনি কোনো সম্পর্কের ভাঙনের পরে নিজেকে একবার সত্যিকারভাবে প্রশ্ন করেছেন, আমি কি এমন কিছু বলেছিলাম যা তার মনে লেগে যেতে পারে? আমি কি কখনো ওর অনুভূতিকে অবহেলা করেছি? আমি কি সবসময় নিজের সমস্যার কথাই বলেছি, ওর কথা শোনার সময় দেইনি? অনেক সময় আমাদের অজান্তেই কিছু শব্দ, কিছু আচরণ সম্পর্ক নষ্ট করে ফেলে। তখন আমরা বলি, আমি তো কিছু বলিনি, ও কেন এমন করছে? কিন্তু একটা সম্পর্ক শুধু মুখের কথায় চলে না, মন বোঝার ওপরও চলে। এই সময় আপনাকে নিজের গত কথোপকথন, ব্যবহার, অভিব্যক্তি সবকিছু ভেবে দেখতে হবে। নিজেকে প্রশ্ন করতে হবে, আমি সত্যি ওকে ভালোভাবে বুঝতে পেরেছিলাম তো? এই প্রশ্নগুলো আপনাকে কষ্ট দেবে, কিন্তু সেই কষ্টই আপনার পরিপক্কতা বাড়াবে। কারণ ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং সেটা ভালোবাসার প্রমাণ। যদি আপনি অনুভব করেন, হ্যাঁ আমি ভুল করেছিলাম, তাহলে দেরি না করে একটি সত্যিকারের আন্তরিক মেসেজ দিন। না দুঃখ প্রকাশ করে নয়, বরং বোঝানোর চেষ্টা করে, তুমি কথা বলা বন্ধ করে দিলে আমি সেটা মেনে নিয়েছি, তবে আমার মন আজও তোমাকেই খোঁজে। যদি আমি কোনোভাবে তোমাকে কষ্ট দিয়ে থাকি, আমি সত্যিই দুঃখিত। আমি চাই তুমি সুখে থাকো, কিন্তু যদি কখনো মনে হয় কথা বলার মতো কেউ দরকার, আমি এখানেই আছি। এই একটি মেসেজই সম্পর্কের দরজাটা হালকা করে খুলে দিতে পারে। নাম্বার 2, দূরত্বের মাঝে ভালোবাসা দেখান। অনেকেই ভুল করে ভাবে বারবার টেক্সট করলে, ফোন করলে, অনুরোধ করলে সম্পর্ক ফিরিয়ে আনা যায়। কিন্তু সম্পর্ক মানে কোনো কিছুর পিছনে দৌড়ানো নয়, এটা হলো অনুভব করার খেলা, চুপ করে থেকে ভেতরে ভেতরে ভালোবাসা জানানোর খেলা। এই পর্যায়ে আপনাকে যা করতে হবে তা হলো দূরত্ব বজায় রেখে ভালোবাসার প্রকাশ। কিভাবে? ওর পছন্দের গান বা বই হালকা করে শেয়ার করুন নিজের টাইমলাইনে। মাঝে মধ্যে এমন কিছু পোস্ট দিন যা ওর সঙ্গে কাটানোর স্মৃতিগুলো ঘুরে আসে। ওর প্রিয় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। ইনডিরেক্ট উপায়ে বুঝিয়ে দিন আপনি আজও সেই মানুষটাকে ভুলেননি। এতে আপনার আবেগ চাপিয়ে না দিয়ে ইনডিরেক্টলি ভালোবাসার বার্তা যাবে। আর বিশ্বাস করুন, মানুষ যতই কঠিন হোক, সে অনুভব করবেই, এই মানুষটা আজও আমাকে মিস করছে, শুধু জোর করছে না। এটাই হলো শ্রদ্ধাশীল ভালোবাসার প্রতীক, যেখানে না আছে জোর, না আছে অভিমান, শুধু আছে অপেক্ষা আর ভালোবাসা। নাম্বার 3, অপেক্ষা করুন, কিন্তু নিজেকে থামিয়ে রাখবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি, অপেক্ষা করুন কিন্তু নিজের জীবন থামিয়ে রাখবেন না। বেশিরভাগ মানুষ একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজেকে গুটিয়ে ফেলে। তারা ভাবে সে না থাকলে কিছুই ভালো লাগবে না, কিন্তু এতে আপনি শুধু নিজেরই ক্ষতি করছেন। আপনি যদি সত্যি কাউকে ভালোবাসেন, তাহলে অপেক্ষা করুন, কিন্তু সেই সময়টাতে নিজেকে গড়ুন, নিজের কাজে মন দিন, নিজের প্যাশন খুঁজুন, আত্মবিশ্বাস গড়ুন, পরিবারের সঙ্গে সময় কাটান। যতই কষ্ট হোক, মনে রাখবেন, আপনি যদি নিজের জীবনে শক্তিশালী হয়ে ওঠেন, সে ফিরে এসে দেখাবে ও তো আগের সেই মানুষটা নেই,
ও আরও পরিণত, আরও উজ্জ্বল। এই আত্মশক্তি হলো এমন একটা জিনিস যা সব সম্পর্কের মূল ভিত্তি। আপনি যদি নিজেকে ভালোবাসতে শেখেন, তাহলে অন্যের ভালোবাসাও একদিন ফিরে আসবেই। বন্ধুরা, আজ যে মানুষটি আপনার সাথে কথা বলছে না, একদিন সেই হয়তো আপনাকে খুঁজবে। কিন্তু সেই দিন পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, কিন্তু নিজেকে হারাবেন না। এই 3টি কাজ হয়তো তাকে ফিরিয়ে আনবে, আর যদি নাও আনে, তবুও আপনি একজন শক্তিশালী পরিণত মানুষ হয়ে উঠবেন। ভালোবাসা মানেই পেতে হবে এমন নয়। ভালোবাসা মানে কাউকে তার মতো করে ভালোবাসা দেওয়া, এবং সময় দিলে কি হয় সেই বিশ্বাস রাখা। যদি ভিডিওটি আপনার মনে একটু হলেও জায়গা করে নেয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা আবারও ফিরে আসব এমনই জীবনের গভীর সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের মনের যত্ন নিন আর অপেক্ষার শক্তি অর্জন করুন।